যখন কোনো মা বাবা তাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দিবে না, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবে না, এই কারণে সন্তান যখন বিপদগামী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা জাহান্নামে যাও। কিন্তু তারা বলবে আল্লাহ আমরা একা জাহান্নামে যাব না, আমাদের মা বাবাকে জাহান্নামের দরজার সামনে রাখো, আমরা তাদেরকে পাড়ায়া পাড়ায়া তারপরে জাহান্নামে যাব। পড়েন নাউজুবিল্লাহ। এই সমস্ত বাবা যারা সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দিবে না, এরপরে আপনি সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে আপনি যা মনে চায় যত বড় শিক্ষিত করতে মনে চায় কোনো সমস্যা হবে না। কারণ হলো যার মধ্যে স্রষ্টার পরিচয় থাকবে, স্রষ্টা সম্পর্কে যে অবগত হবে, ওই বান্দা আর যাই হোক না কেন সে তার গোড়াকে কখনোই ভুলে যেতে পারবে না। কখনোই আপনার সন্তানটা অন্তত নাস্তিক হবে না, খোদাদ্রোহী হবে না, রাসূলের বিদ্বেষ পোষণকারী হবে না, দ্বীন ইসলামের বিরুদ্ধে কখনোই যাবে না। আমাদের দেশে অনেক সুশীল, অনেক শিক্ষিত মানুষ দেখবেন ইসলামের বেলায় তারা দ্বিমুখী আচরণ করে, আবার কাফের বেঈমানদের বেলায় তারা খুব ভ্রাতৃত্ববোধ দেখায়। এগুলোর মূল কারণ হলো তাদের মধ্যে নৈতিক শিক্ষা এবং দ্বীনের শিক্ষা না থাকা। দুনিয়াতে যে সমস্ত মানুষকে সম্মান দান করেন, এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন। এই সম্পদের কারণে মানুষ তাদেরকে সম্মান করে, সম্পদের কারণে মানুষকে সম্মান করে থাকে। একজন মানুষের অনেক সম্পদ আছে, অনেক সহায় সম্বল আছে, অনেক বালাখানা অট্টালিকা আছে, বড় বড় ব্যবসা বাণিজ্য আছে, এই কারণেও মানুষ তাকে সম্মান করে তার কাছে টাকা বেশি থাকার কারণে। আবার এক শ্রেণীর মানুষের কাছে তেমন টাকা নেই, কিন্তু তাদের কাছে শিক্ষা আছে, শিক্ষার আলো থাকার কারণে, শিক্ষার জ্ঞান থাকার কারণে মানুষ তাদেরকে সম্মান করে। সাধারণত আমরা এই দুই শ্রেণীর মানুষ যদি দেখি, খেয়াল করি, তাহলে বুঝতে পারবো সমাজের মানুষ টাকাওয়ালা মানুষদেরকে সম্মান করে, আবার সমাজের মানুষ শিক্ষিত মানুষদেরকেও সম্মান করে। কিন্তু টাকাওয়ালা মানুষকে কতক্ষণ সম্মান করে? যতক্ষণ তার কাছে টাকা থাকে ততক্ষণ। টাকাওয়ালা মানুষের হাত থেকে যদি টাকা চলে যায়, সে যদি নিঃস্ব হয়ে যায়, তখন কিন্তু মানুষ টাকার কারণে যে সম্মানটা করত, ওই সম্মানটা আর সেই ব্যক্তি কখনোই পায় না। পক্ষান্তরে শিক্ষিত মানুষ যারা আছে, শিক্ষার আলো যাদের মধ্যে ঢুকেছে, শিক্ষা দিয়ে নিজের জীবনকে যারা বাস্তবায়ন করেছে, প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, আসল শিক্ষায় শিক্ষিত হয়ে যারা প্রকৃত মানুষ হয়েছে, তারা কখনোই অসম্মানিত হয় না, বরং তারা মৃত্যুবরণ করলেও মানুষ তাদেরকে মনে রাখে, তাদেরকে ভুলে যায় না। তাদের সেই জ্ঞান থেকে, তাদের সেই শিক্ষা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সম্পদের বিষয়টা তো এমন, সকালে আপনার সম্পদ আছে, বিকালে নিঃশেষ হয়ে গিয়েছেন। আবার বিকালে আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছেন, আবার সকাল হতে হতেই আপনি ফকির হয়ে গিয়েছেন। আমরা প্রবাদ তো জানি, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্যি কথা, যে সম্পদ এখন আছে তো বিকালে নেই, বিকালে আছে তো সকালে নেই। এরকম অনেক মিলিয়নিয়ার আছে, বিলিয়নিয়ার আছে, যাদেরকে মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যারা, সম্পদের মালিক যারা, ডলারের মালিক, কিন্তু শেয়ার বাজারে ধস নেমেছে, সাথে সাথে কয়েক হাজার কোটি টাকা লস করে ফেলেছে। আবার দেখবেন যে অনেক অনেক টাকার মালিক হঠাৎ করে তার এই ব্যবসায়িক সম্পদের মধ্যে আগুন লেগে গিয়েছে, অথবা বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে,
বা সাথে সাথে এত কোটি কোটি টাকার মালিক, সে কেমন জানি একেবারে ফকিরের কাতারে সে দাঁড়িয়ে গিয়েছে। করোনার মধ্যে দেখেছেন অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক বড় বড় বিজনেস ম্যাগনেট, যারা আজকে বিভিন্ন সরকারি লোনে জর্জরিত হয়ে তারা কেসের মধ্যে পড়ে গিয়েছে। এরকম অসংখ্য নজির আছে। তার মানে সম্পদ ক্ষণস্থায়ী, সম্পদ স্থায়ী নয়। সম্পদের কারণে, টাকার কারণে যে সম্মানটা মানুষ করে, ওই সম্মানটাও স্থায়ী নয়, বরং ওটাও অস্থায়ী। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত উক্তি আছে, যে উক্তিটা আমাদেরকে পথ প্রদর্শন করে, আমাদেরকে যে উক্তিটা ভাবতে শিখায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বলতেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রব্বুল আলামিনের বন্টন, আল্লাহ তাআলা যে বন্টন করেছেন, এই বন্টনের ব্যাপারে আমরা সন্তুষ্ট, আমরা খুশি। কারণ হলো লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম দান করেছেন, আমাদেরকে জ্ঞান দান করেছেন। ওয়ালিল জুহালি মালুন, অন্য একটা রাওয়াতের মধ্যে এসেছে ওয়ালিল আদাই মালুন, আর যারা আমাদের শত্রু আছে, পারস্য রোম আছে, শত্রুরা আছে, কাফের বেঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দান করেছে। আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার এই বন্টনে সন্তুষ্ট। আর আমাদের শত্রুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন। পরের পংক্তির মধ্যে বলছেন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, কারণ সম্পদ অতি সত্বর নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর ইলমটা, জ্ঞানটা সব সময় বাকি থাকে, ওইটা কখনোই ধ্বংস হয়ে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা আমাদের উপরে যেই রহমত দান করেছেন, যেই নিয়ামত বন্টন করে দিয়েছেন, আমরা এই নিয়ামতের ব্যাপারে সন্তুষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন। কারণ জ্ঞান এমন একটা জিনিস, যেই জ্ঞান নিজেকে উপকৃত করে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, আর যেই জ্ঞান কখনো শেষ হয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় না। কিন্তু সম্পদ ওইটাও আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু এটা এমন এক ধরনের নিয়ামত, যেই নিয়ামতটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, এবং ওই নিয়ামতটা অচিরেই, খুব দ্রুতই মানুষের হাত থেকে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এজন্য আমরা আল্লাহ তাআলার বন্টনের উপরে খুশি রয়েছি। দেখুন, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি, তিনি একজন বিখ্যাত কবি, আমাদের বাংলাভাষী মানুষের জন্য বিদ্রোহী কবি ছিলেন। সেই কবির কবিতা আজকে এখনো আমরা পড়ি, এখনো আমরা গবেষণা করি। এখনো তিনি এই জ্ঞানের কারণে, এলেমের কারণে, জ্ঞান চর্চা করার কারণে মানুষের মাঝে এখনো তিনি কেমন জানি জীবিত আছেন, এখনো তার কবিতাগুলো পঠিত হয়। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির নাম বলুন, কেউ বলতে পারবেন না। পারবেন? বর্তমান সময় কি আছে জানেন? জানে না। এক সময়ে বাংলাদেশের বিখ্যাত একজন ধনী ছিলেন, নাম হচ্ছে সিরাজুল ইসলাম, কিশোরগঞ্জ বাড়ি। হয়তোবা অনেকে চিনে থাকবেন এখন বললে। ওনার বাবার নাম হচ্ছে আফতাব উদ্দিন। তার বাবার নামে অনেক কলেজ আছে, অনেকগুলো স্কুল আছে, আবার মাদ্রাসাও আছে ওনার বাবার নামে। কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী এই সিরাজুল ইসলামের নাম কয়জন জানে? কেউ জানে না। যখন ছিলেন তখন হয়তো বা কিছু মানুষ জানতেন, কিন্তু এখন মানুষের সেই কানের মধ্যে
নাই, মানুষের মনেও নেই। তার মানে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও মানুষ তার কথা মনে রাখে নাই। অথচ কাজী নজরুলের কথা প্রত্যেকটা মানুষ, এমনকি বাচ্চারা পর্যন্ত তার নাম সম্পর্কে জেনে থাকবে। দেখুন, আমরা যদি দেখি আমাদের অঙ্গনের আমাদের হজরতুল আল্লাম হজরত মাওলানা আহমদ শফি সাহেব দামাত বারকাতুহুম, আমি বিশ্বাস করি আরো 100 বছর পরেও ওনার নাম মানুষ স্মরণ করবে, ওনার অবদান যাতে স্মরণ করে থাকবে। আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব, এরপরে হাফেজ জুহুজুর রহমতুল্লাহ আলাইহি, কে জানে না ওনার নাম সম্পর্কে। আমরা যদি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলি, আরো যে সমস্ত বড় বড় বুজুর্গানে দিনরা অতিবাহিত হয়েছেন, সেই সমস্ত বুজুর্গানে দিনদের লেখা আমরা এখনো পড়ি। আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ওনাদের জাতি স্মরণ করে থাকেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, প্রত্যেককেই আমরা আরো শত শত বছর পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে। আর এই স্মরণ করার কারণটা কিন্তু সম্পদ নয়, কোনো টাকা পয়সা নয়, এগুলোর মূল কারণ হলো তাদের জ্ঞান, তাদের বুৎপত্তি, তাদের এলেম, তাদের ইলমে দ্বীন তারা যেমন অর্জন করেছেন, ঠিক তদ্রূপভাবে মানুষকে এগুলো দ্বারা তারা উপকৃত করেছেন। আমরা পড়ি, উপকৃত হই এবং ভবিষ্যতেও হব। এই লেখনীর মাধ্যম দিয়ে, পড়ার মাধ্যম দিয়ে মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকে। তো আমরা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই ধরনের নিয়ামত, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে ইলম। এই ইলমের নিয়ামতটা এমন যে মানুষ এই ইলম রেখে গেলে সে যেমন উপকৃত হয়েছে, তাকে ভবিষ্যতে মানুষ উপকৃত হবে এবং শ্রদ্ধা ভরে প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করবে। ইলম উপার্জন করলে, ইলম যদি কোনো ব্যক্তি অর্জন করে, জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করে, তাহলে কিছু কিছু বিষয় তার অর্জিত হয়ে যায়। যেমন একজন ইলম কোনো ব্যক্তি যদি অর্জন করে থাকে, এই ইলম মানুষকে শেখায় তুমি দানশীল হও, ইলম মানুষকে শেখায় তুমি দানবীর হও, মানুষকে দান করো, অসহায়ের পাশে দাঁড়াও। কিন্তু অনেক সময় মানুষের সম্পদ হলে দেখবেন অনেক মানুষ জালেমে পরিণত হয়ে যায়, জুলুমকারী হয়ে যায়। সম্পদ ছিল না, এক সময় সম্পদের মালিক হয়ে গিয়েছে, দেখবেন এই ব্যক্তিরা আস্তে আস্তে জালেম পর্যায়ে চলে গিয়েছে। আবার দেখবেন কিছু মানুষ এই ইলম শিখার কারণে তাদের মধ্যে সততা আসে, তাদের মধ্যে সত্যবাদিতা অর্জিত হয়। কিন্তু কিছু মানুষের মধ্যে দেখবেন যে যারা বড়লোক হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, অনেক মানুষকে দেখবেন যে আস্তে আস্তে কৃপণ হয়ে যায়, কৃপণতা তৈরি হয়ে যায় তাদের মাঝে। তারা চায় তাদের সম্পদগুলোকে কুণ্ঠিগত রাখার জন্য, পুঞ্জীভূত করে রাখার জন্য এই সম্পদগুলোকে মানুষের মাঝে বিলাইতে চায় না। আজকে এই যে দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপদাহ, যেটা বাংলাদেশের ইতিহাস ব্রেক করে দিয়েছে। এই পরিমাণ গরম তৈরি হয়েছে এবং বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ আমরা সবসময় আলোচনা করি, সেটা হলো যখন ধনীরা তাদের সম্পদগুলোকে নিজেদের আয়ত্তে রেখে দেওয়ার চেষ্টা করবে, সম্পদকে যথাযথভাবে ব্যয় করবে না, সম্পদকে তারা জাকাত সঠিকভাবে আদায় করবে না, যেই জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয়, স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, ওই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দেন। শুধুমাত্র কিছু পশু পাখি কষ্ট পাবে বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। না হলে যে জাতি জাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা তাদের প্রতি বিমুখ হয়ে তাদের থেকে বৃষ্টিকে উঠিয়ে নেন। আমি তো সেটারই একটা আলামত দেখতে পাচ্ছি। এই কষ্ট, এই যে গরমটা দেখতে পাচ্ছেন, এই যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, এই তাপে শুধুমাত্র গরিবরা কষ্ট পায় এমন নয়, বরং বড় লোকরাও কি করে, কষ্ট পেয়ে থাকে। দেখবেন যে গরিবরা অনেক সময় সহ্য করতে পারে, কারণ আল্লাহ তাআলা গরিবদেরকে, যারা একটু নিম্নবিত্ত, তাদেরকে এই গরম সহ্য করার মতো ক্ষমতা দিয়ে থাকেন। দেখবেন এই প্রচণ্ড গরমের মধ্যেও ঢাকা শহরে দেখবেন রিক্সাওয়ালা যারা আছেন, ঢাকা শহরে প্যাডেল দিয়ে দিয়ে রিক্সা চালায়, এই রোদের মধ্যে চালায় কি চালায় না? চালায়।
কিন্তু এই বড় লোকরা এই সময় এসির মধ্যে থেকেও তারা কেমন জানি হাসপাস করতে থাকা অবস্থা বেতাল হয়ে যায়। সুতরাং সবাইকেই বলি যে সম্পদকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন ক্ষণিকের কিছু সময়ের জন্য আপনাকে পরীক্ষা করার জন্য, এটাকে আপনি তার যথা উপযুক্তভাবে ব্যয় করুন। তাহলে দেখবেন যে দুনিয়ার যে নিজাম আছে, দুনিয়ার যে সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবেন। আর যদি আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঘাটতারামি করেন যে না আমরা নিজেরাই সব কিছু করবো, আমাদের ক্ষমতা অনেক বেশি, তাহলে দেখতে পাবেন ওই যে দুবাই সিটির মধ্যে দেখছেন, দুবাইতে কয়েকদিন আগে দেখেছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। মানে ওদের দেশে তো গরমের এলাকা, তো ওরা কি করে কৃত্রিম বৃষ্টি তৈরি করে। কিভাবে? ওই আকাশে উপরে উঠে মেঘের মধ্যে কেমিক্যাল ছিটায় দেয়, ওইখান থেকে কিছু বৃষ্টি পড়ে, ব্যাস ওটাতে তারা কি হয় মানে নিজেদেরকে খুব আপডেট মনে করে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদিনের বৃষ্টিতে এক বছরের যে বৃষ্টি হয় সাধারণত সেই পরিমাণ বৃষ্টি একটা সিটির মধ্যে দিছে। তাদের যেই গাড়ি যেগুলা এগুলো মনে করেন যে ভেসে ভেসে চলে যাচ্ছে, মানে একেবারে সমুদ্রের স্রোতের মতো ভেসে যাচ্ছে, এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। সুতরাং শুধু সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া নয়, বরং এগুলোকে যথোপযুক্তভাবে ব্যয় করা এবং আল্লাহ তাআলা যে দ্বীনি জ্ঞান আমাদেরকে অর্জন করতে বলেছেন সেটা আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত হাজরিন, আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রত্যেকে একটা স্লোগান আমাদের মুখস্থ আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা জানি তো নাকি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটা সত্য। যেই জাতির মাঝে শিক্ষা নাই সেই জাতি কখনো সভ্য জাতি হতে পারে না। সভ্য জাতি হতে পারে কোনো জাতির মধ্যে যদি কি না থাকে, শিক্ষা না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জামানার মধ্যে পাঠানো হয়েছিল সেটা ছিল জাহিলি যুগ, মানে অন্ধকারের যুগ। সেই যুগে মানুষের শিক্ষা ছিল না, যার কারণে তারা যা মনে চায় তাই করত। এমন কোনো কাজ নাই যেই কাজগুলো তারা সংগঠিত করত না। কিন্তু যখনই আল্লাহ রাসূল তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিলেন, দ্বীনের জ্ঞান তাদের মাঝে দিয়ে দিলেন, তখন ওই লোকগুলাই সোনার মানুষে পরিণত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু মনে রাখতে হবে যে শিক্ষাটা কোন শিক্ষা হতে হবে, অবশ্যই সেটা সুশিক্ষা হতে হবে। কুশিক্ষা এটা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং কুশিক্ষাটা জাতির জন্য আরো ক্ষতিকর হয়ে যায়। যে শিক্ষা আমাকে শেখায় যে আমার স্রষ্টাকে, আমার সৃষ্টিকর্তা কে, যেই শিক্ষা আমাকে নৈতিকতা শেখায়, যেই শিক্ষা আমাকে অমানুষ থেকে মানুষে পরিণত করে, যেই শিক্ষা আমাকে ভ্রাতৃত্ববোধ শেখায়, যেই শিক্ষা আমাকে সম্প্রীতি শেখায়, যেই শিক্ষা আমাকে আমার স্রষ্টাকে চিনতে শেখায়, যেই শিক্ষা আমাকে মানুষের সাথে ভদ্রতা করতে শেখায়, যেই শিক্ষা আমাকে নৈতিকতা শিক্ষা দেয়, সেই শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা। সেই শিক্ষাই হচ্ছে আমাদের জন্য জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষার নামে যদি শিক্ষা গ্রহণ করা হয় তাহলে সেটা জাতির জন্য মেরুদণ্ড নয়, বরং সেটা আরো আমাদের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। যে শিক্ষা আমাকে শেখায় আমার স্রষ্টাকে চিনতে শেখায় না, যেই শিক্ষা আমার অস্তিত্বকে শেখায় না, যেই শিক্ষা আমার মানুষকে অমানুষে পরিণত করে ফেলে, যেই শিক্ষা আমাকে অস্ত্র ধরতে বাধ্য করে, যেই শিক্ষা আমাকে লুণ্ঠন করতে শিক্ষা দেয়, যেই শিক্ষা আমাকে দুর্নীতি আর ঘুষ খাইতে শিক্ষা দেয়, সেই শিক্ষা কখনোই সুশিক্ষা হতে পারে না। আর সেই শিক্ষার মাধ্যম দিয়ে আমরা কখনোই সুন্দর জাতি গঠন করতে পারবো না। দেখুন, আজকে যদি আমাদের দুঃখের ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের শিক্ষাঙ্গন এতটাই কলুষিত হয়ে গিয়েছে যে সারা বিশ্বে যেখানে মানুষ শিক্ষা নিয়ে শিক্ষার দিকে অগ্রসর হওয়ার জন্য যখন মানুষ উঠে পড়ে লেগেছে, সেই সময় আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদের হাতে আমরা বড় বড় রান্দাও তুলে দিয়েছি, আমরা অস্ত্র তুলে দিয়েছি, গোলা বারুদ দিয়ে দিয়েছি। যেখানে আমাদের সন্তানগুলো নিরাপদ নাই, শিক্ষাঙ্গনের মধ্যে আমাদের সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। একবার একটু চিন্তা করুন, যেই ছাত্রগুলো ছাত্র অবস্থায় নিজেদের হাতে রামদাও নেয়, দেশীয় অস্ত্র শস্ত্র নিজেদের কাছে কণ্ঠিগত করে রাখে, গুলি রাখে,
যেগুলো মানুষকে হত্যা করার সরঞ্জামাদি থাকে ছাত্রদের কাছে, ওই ছাত্রগুলোই যখন তারা পড়ালেখা শেষ করে কোনো কর্মক্ষেত্রে যোগ দিবে, ওই ছাত্রগুলো থেকে আপনারা কি আশা করতে পারেন? ওদের দ্বারা কখনোই ভালো আশা করা সম্ভব নয়। দেখুন, দুঃখের পরিতাপের সাথে বলতে হয়, এই ছাত্রগুলো যখন বিভিন্ন সরকারি চাকরির মধ্যে ঢুকে যায়, বিভিন্ন চাকরির মধ্যে যায়, অথবা এমপি হয়, মন্ত্রী হয়, বিভিন্ন পদমর্যাদায় উন্নীত হয়ে যায়, এদের দ্বারা তখন আর ভালো কাজ হয় না, কারণ তাদেরকে গড়ে ওঠানো হয়েছে সেভাবে। যদি তাদেরকে শিক্ষা দীক্ষায় অগ্রসর করা হতো তাহলে তাদের দ্বারা জাতি উপকৃত হতে পারত। কিন্তু যখন আপনি তাদেরকে শিক্ষিত বানিয়ে এমন শিক্ষিত বানাচ্ছেন যে তারা দুর্নীতি, ঘুষ খাওয়া, সুদ খাওয়াকে স্বাভাবিক মনে করে, তখন এদের দ্বারা দেশে যে কোনো কাজ করা সম্ভব হয়ে যায়। আমাদের পরিচিত এক ভাই, একেবারে ঘনিষ্ঠজন, একটা কাজ করার জন্য সরকারি এক অফিসে, ভূমি অফিসে গিয়েছিল। তো ভূমি অফিসে সেই লোকটা অত্যন্ত অসুস্থ, মানে একেবারে শেষ পর্যায়ে, নিবিনুব আর কি, জীবনের হয়তো বা আর বাঁচবে কিনা তার এরকম সম্ভাবনা নেই। এরকম একটা ছেলে গিয়েছিল তার একটা জমি জমা সংক্রান্ত বিষয় বিক্রি করার জন্য। সে বিক্রি করবে, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি আপনাদেরকে, বাস্তবতা কত ভয়ঙ্কর হয়ে গিয়েছে। এরপরে ওই ছেলেটি যখন গিয়েছে ছোট্ট একটা কাজের জন্য, সরকারি একটা কাজ, জমি জমার ব্যাপারে, ওই কাজটা করতে অনলি 30 টাকা লাগবে। সরকারি একটা ফি আছে কত? 30 টাকা। তো এক পর্যায়ে কর্মকর্তা তার কাছে 400 টাকা চেয়েছে। কত? 400 টাকা। কয় টাকার কাজ? সরকারি ফি কত? 30 টাকা। অনলি কত? 30 টাকা। এটা মিথ্যা কথা বলছি না, আমি নিজে জানা, একবারে মানে যদি বলেন প্রমাণ সহ সেটাও দিতে পারবো, পরিস্থিতি বোঝানোর জন্য বলছি। তো তাকে বলতেছে যে তুমি, তোমার ফি হচ্ছে 30 টাকা, তুমি 400 দাও। ফি হচ্ছে 30 টাকা, 400 দাও। কেউ দেখার মতো নেই। তো এক পর্যায়ে সে বলতেছে আমার অবস্থা তো ভালো না, আমি আমার জমিটা বিক্রি করব, সাদে পড়েই তো আর বিক্রি করতেছি না, অনেক কষ্টে আছে, এই জন্য বিক্রি করবো। তা ঠিক আছে, তুমি যেহেতু অসুস্থ তাহলে 300 টাকা দাও। তুমি যেহেতু অসুস্থ 300 টাকা দাও। আচ্ছা চিন্তা করুন, একটা সামান্য 30 টাকার কাজ যদি 300 টাকায় করা লাগে, তাহলে আমাদের নৈতিক অবস্থাটা কোথায় গিয়েছে এবার একটু চিন্তা করে দেখুন। এরা কি শিক্ষিত না? এরা কি পড়ালেখা করে সেখানে চাকরিতে বসেছে না? একজন অফিসার, ফার্স্ট লেভেলের অফিসার, অবশ্যই তাকে শিক্ষিত হতে হয়েছে। কিন্তু সেই শিক্ষাটা কোন লেভেলের শিক্ষা পেয়েছে যে তাকে 30 টাকার জায়গায় 300 টাকা ঘুষ খেতে হয়? কোন পর্যায়ে পৌঁছে গেছে? এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। এটা আমাদের সর্বনিম্ন স্তর থেকে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত। আপনারা বলবেন এগুলো তো আমাদের আলোচ্য বিষয় না। এগুলোই আমাদের আলোচ্য বিষয়। আমরা যদি আপনাদেরকে ভুল না ধরাই যে আপনারা বুঝবেন কিভাবে? এই যে একটা রাস্তা, এই রাস্তাটা যখন পাশ হয়ে আসে, তো উপর থেকে আমার এক দোস্ত মেম্বার, তার কাছে জিজ্ঞাসা করছিলাম, তো বলল যে উপর থেকে ভাঁজ হয়ে হয়ে আসে, মানে উপর থেকে ভাঁজ হয়ে হয়ে নিচু পর্যায়ে আসে, এসে তারপরে আমাদের কাছে কিছু থাকে, কোনো রকম ওই কাজটা করা যায়। যদি 10 লাখ টাকার বাজেট হয়, মনে হয় ওখানে লাখখানিক বা 1-1.5 লাখ টাকার মতো পাওয়া যায়, আর বাকি 8 লাখ 8.5 লাখ টাকা গায়েব হয়ে গেছে। তাহলে এই যে লোকগুলো গ্রহণ করতেছে, এরা কি শিক্ষিত না? এরা একজন বিসিএস ক্যাডার, তাই না? আমাদের প্রচলিত শিক্ষায় শিক্ষিত। আমরা নিজেদের সমালোচনা করছি, মনে করেন না যে আমরা নাই, আমরাও কিন্তু এই লাইনেরই ছাত্র, আমরাও পড়ালেখা করছি টুকটাক, আমরাও কি পড়ালেখা করছি, আমরা নিজেদের সমালোচনা করছি। তাহলে যেই শিক্ষা আমাকে চাকরিতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খাইতে শিখায়, যেই শিক্ষা আমাকে বিঘাকে বিঘা জমি কিনতে শিখায় যে তোমাকে দুর্নীতি করে এগুলো কিনতে হবে, যেই শিক্ষা আমাকে বড় বড় ফ্ল্যাট কিনতে শিখায়, ওই শিক্ষা কখনোই জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না, বরং ওই শিক্ষা হচ্ছে কুশিক্ষা। ওইটা আমাদের জাতিকে ধ্বংস করার নামান্তর, ঠিক কিনা? এটাই বাস্তবতা, মানেন আর না মানেন। এইগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের জন্য অশনি সংকেত, আমাদের অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, আমাদের দেশ প্রচণ্ড খারাপ অবস্থার দিকে চলে যাবে। এজন্য সবাইকে সমস্ত জায়গা থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সম্মানিত হাজরিন, আমরা কোরআনুল কারীমের যে ফারেজ যদি আপনাদেরকে বুঝাই, তাহলে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আসলে শিক্ষা বলতে
কোনটা শিক্ষা, সঠিক শিক্ষা কোনটা। এক কথায় যদি আমরা বলি, আমরা উখরুবি যে শিক্ষা অর্থাৎ ওহির যে জ্ঞান, যেই শিক্ষার শিক্ষক একমাত্র আমার আল্লাহ, যেই শিক্ষার সরাসরি শিক্ষক আমার আল্লাহ, যেই শিক্ষার ছাত্র আমাদের প্রিয় রাসূল, যার ছাত্র আমাদের সাহাবায়ে কেরাম, যার ছাত্র তাবেঈন, যার ছাত্র আইম্মায়ে মুস্তাহিদিন, যার ছাত্র ইমামগণ, যার ছাত্র বুজুর্গানে দিন, যার ছাত্র আমরা, এই যে শিক্ষাটা এলমে ওহির শিক্ষা, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর আমরা যে দুনিয়াবি শিক্ষাটা গ্রহণ করে থাকি, এটা হচ্ছে আমাদেরকে দুনিয়া চলার জন্য পাণ্ডিত্য অর্জন করা, কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা। ধরুন আপনি কিছু একটা করবেন, এই জন্য ওই বিষয়ে দুনিয়াবি কোনো একটা কাজ করবেন, ওই বিষয় সম্পর্কে পড়াশোনা করা, ওইটা হচ্ছে কি ওই বিষয় সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করা। না হলে মূল শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যে আলোচনা করেছেন সেটা কি, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে অর্থাৎ এই উম্মতে মুহাম্মাদিরকে এবং মানুষদেরকে সবচেয়ে সম্মান দান বেশি করেছেন, যেটার কারণে সবচেয়ে সম্মানিত যেই জন্য করেছেন আল্লাহ তাআলা সেটা কোরআনে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ যখন বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার পরে আমি তাকে দ্বীনের কিছু শিক্ষা দিয়েছিলাম, কিছু বিষয় তাকে জানিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। এরপরে ওই জ্ঞানগুলো সম্পর্কে ফেরেশতাদেরকে বলেছিলাম যে তোমরা এইগুলোর নাম বলো। ফেরেশতারা বলেছিল ওয়াল্লামা আদামাল আসমা, ফেরেশতারা এক পর্যায়ে বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলার কাছে বলছে আল্লাহ আমরা তো এই বিষয় সম্পর্কে অবগত নই, আমরা এই বিষয় সম্পর্কে জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আমার ফেরেশতারা এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা এই যে আদমকে দেখতে পাচ্ছ এই আদমকে তোমরা সিজদা করো। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কিছু জ্ঞান দিলেন এবং ওই জ্ঞানগুলো দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা তোমরা এই বিষয় সম্পর্কে আমাকে জানাও। ফেরেশতারা বলল আল্লাহ আমরা এই বিষয় সম্পর্কে জানি না, আমরা ততটুকুই জানি যতটুকু তুমি আমাদেরকে জানিয়েছো, এতটুকু আমরা জানি। এবার আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা তাহলে এবার বুঝে নাও যে আমি আল্লাহ মানুষকে সম্মান দান করে জ্ঞান দান করেছি, সুতরাং তোমরা প্রত্যেকেই সমস্ত ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে বনি আদমকে মানুষকে যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক এমনকি ফেরেশতাদের চেয়েও বেশি সম্মান দান করলেন, এটা কিসের কারণে? এটা এই জ্ঞানের কারণে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে অনেক অনেক বেশি মর্যাদাকে বাড়িয়ে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষরা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে এবং ওহির জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে বৃদ্ধি করে দেব। পড়েন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে এবং দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেব। পড়েন সুবহানাল্লাহ। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাল জান্নাহ। যে সমস্ত ব্যক্তিরা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে, দ্বীনি জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা দ্বীনে জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে কি করে দেয়? সহজ করে দেয়। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরো আসছে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম।
ফেরেশতারা ওই সমস্ত তালিবুল ইলম যারা আছে, ইলম তলব করার জন্য যারা ঘর থেকে বের হয়ে গিয়েছে, ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে পর বিছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাদের যে পাখাগুলো আছে সেই পাখাগুলো পর্যন্ত পিছায় দেয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরো আসছে, ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। যে সমস্ত ব্যক্তিরা আলেম হয়, ইলমে দ্বীন অর্জন করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, এমনকি সমুদ্রের অতল গহ্বরে যেই মাছ দেখতে পাও মাছ, এই মাছ পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ইলম অর্জন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় কি যায় না? যায়। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যক্তিরা এই নিজেদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবে, শিক্ষা গ্রহণ করাবে, নিজেরাও শিখবে, সন্তানদেরকেও শিক্ষিত বানাবে, দ্বীনি ইলমের প্রতি উদ্বুদ্ধ করবে, তারা জ্ঞান অর্জন করে যখন আলেম হয়ে যাবে, আল্লাহ রাসূল কি বলে দেখেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা তাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন ভয়াবহ ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে এমন এক প্রকারের মুকুট দিয়ে দিবেন, এমন এক প্রকারের তাজ পরিয়ে দিবেন, এমন এক প্রকারের টুপি পরিয়ে দিবেন, যেটা সূর্যের আলোর চেয়েও বেশি আলোদায়ক হবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে সমস্ত বাবা মারা তাদের সন্তানদেরকে আলেম বানায়, যে সমস্ত বাবা মারা তাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করায়, তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ মর্যাদা দান করবে যে তাদের মাথার মধ্যে এরকম একটা মুকুট থাকবে, এরকম একটা টুপি থাকবে, যে এই টুপির আলো হবে সূর্যের চেয়েও আরো বেশি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং একবার একটু চিন্তা করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও নাসরান ওয়ালা তাকুন রাবিআন, যে তোমরা হয় আলেম হও অথবা তালবে ইলম হও, অর্থাৎ ইলম অর্জন করার চেষ্টা করো, অথবা তাদেরকে সাহায্যকারী হও, এই তিনটার যে কোনো একটা হতে থাকো, অথবা তাদের অনুসারী হও, এই চারটার একটা হও। এর অতিরিক্ত যদি তোমরা কোনো কিছু হতে যাও তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আসুন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, প্রত্যেকটা মুসলমান পুরুষ নারীর জন্য দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ না করেন তাহলে সে সারা জীবন ফরজ তরকের গুনাহ করতে থাকবেন। সম্মানিত হাজরিন, এই যে কথাটা, একটা কথা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা নরনারীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ, মানে তাদেরকে শিখতে হবে। এখন কথা হলো, সবাইকেই কি আলেম হতে হবে? বিষয়টা এমন নয়। সবাইকে আলেম হওয়া ফরজ কোনটা এটা বুঝতে হবে। ফরজটা হলো আপনি দিনের মধ্যে চলবেন, আপনি নামাজ পড়বেন, আপনি যাকাত দিবেন, হজ করবেন, দিনের বিধিবিধানগুলো পালন করবেন, সাথে সাথে আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন কিষেনদার বা কামলা, কিষেন দিয়ে থাকেন, যাই হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, আপনার জীবন চলার জন্য, আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য, আপনার চাকরি বাকরি করার জন্য এটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, কোনভাবে করলে হালাল হবে না হারাম হবে, এই বিষয় সম্পর্কে ডিটেলস জ্ঞান অর্জন করা আপনার জন্য কি ফরজ, অবশ্যই অর্জন করতে হবে। আপনি ব্যবসায়িক সম্পর্কিত জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি কোনো চাকরিজীবী হন, চাকরি কিভাবে করলে হালাল হয়, কোন চাকরিটা হালাল, কোন সিস্টেমে করলে হারাম হয়ে যাবে, এই বিষয়টাও শিক্ষা গ্রহণ করা আপনার জন্য কি ফরজ। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এই ফরজ ইবাদতগুলো যারা করে তাদের জন্য কি এই শিক্ষা গ্রহণ করা
ফরজ। সুতরাং আমাদের প্রত্যেককেই এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে, যতটুকু জ্ঞান অর্জন না করলে আমি দ্বীনের উপরে চলতে পারি না। তবে হ্যাঁ, সবাইকে আলেম হতে হবে বিষয়টা এমন নয়। সমাজের কিছু শ্রেণীর মানুষ বড় আলেম হবে, মুফাসসির হবে, বড় মুফতি হবে, যাদের মাধ্যমে বাকি মানুষগুলো কি করতে পারে, চলাফেরা করতে পারে। এটা যদি হয় তাহলে বাকি সমাজের মানুষের জন্য থেকে ফরজে কিফায়া হিসাবে গুনাহমুক্ত হয়ে যাবে, তারা ফরজ তরকের গুনাহ করবে না। কিন্তু যদি কেউ আলেম না হয়, কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ না করে, তাহলে পুরা সমাজের মানুষ কি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আর ব্যক্তিগত পর্যায়ে আমল করার জন্য যত জ্ঞানের দরকার সেটা যদি অর্জন না করি, তাহলে আমরা প্রত্যেককেই সর্বদা ফরজ তরকের গুনাহ করতে থাকব। সম্মানিত হাজরিন, আমরা বলছিলাম এজন্য যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, বিজ্ঞানী বানান, যা বানান আলহামদুলিল্লাহ আপনি বানান, কোনো সমস্যা নেই। সমস্যাটা ওইখানে যখন আপনার এই সন্তানকে আপনি দ্বীনের জ্ঞান দিবেন না। এই সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে এই সন্তানটা যেমন দুনিয়াতে আপনার বিরুদ্ধাচারণ করবে, দেখবেন যে অনেক শিক্ষিত মানুষ তাদের বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়, তাদের মাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরকে দেখেছি যারা তাদের সামান্য ঘরের মধ্যে তাদের মা বাবার জায়গা হয় না, তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অন্তত আপনার সন্তানটাকে যদি দ্বীনের জ্ঞান দিতেন, দ্বীনের কিছু বুঝ দিতেন, তাহলে অন্তত আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না, সন্তানের নির্যাতনের শিকার হতে হতো না, সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করতো না। কারণ খুব কম যেই মানুষের মধ্যে এই জ্ঞান নাই যে মা বাবাকে শ্রদ্ধা করতে হয়, মা বাবাকে ভালোবাসতে হয়, সে মানুষ মা বাবাকে শ্রদ্ধা করবে কিভাবে, সে তো জানেই না। কিন্তু আপনার সন্তানকে যদি এতটুকু জ্ঞান দেওয়ার ব্যবস্থা করতেন যে আপনার সন্তানটা জানতো যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয়, পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হয়, স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হয়, পাড়া প্রতিবেশী মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করতে হয়, চাকরি বাকরি করতে গেলে কোন মুআমালাত মুআশারা করতে হয়, আমার রাসূলের কার্যক্রম কেমন ছিল, এই বিষয়গুলো যদি আপনার সন্তান ভালোভাবে বোধগম্য হতো, তাহলে অন্তত আপনার সন্তানটার যাই হোক বৃদ্ধ বয়সে মা বাবার দিকে আঙ্গুল উঠায় কথা বলতো না। এজন্য আল্লাহ তাআলা এটাও বলেছেন কোরআনের মাঝে, যখন কোনো মা বাবা তাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দিবে না, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবে না, এই কারণে সন্তান যখন বিপদগামী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা জাহান্নামে যাও। কিন্তু তারা বলবে আল্লাহ আমরা একা জাহান্নামে যাব না, আমাদের মা বাবাকে জাহান্নামের দরজার সামনে রাখো, আমরা তাদেরকে পাড়ায়া পাড়ায়া তারপরে জাহান্নামে যাব। পড়েন নাউজুবিল্লাহ। এই সমস্ত বাবা যারা সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দিবে না, এরপরে আপনার সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে আপনি যা মনে চায় যত বড় শিক্ষিত করতে মনে চায় কোনো সমস্যা হবে না। কারণ হলো যার মধ্যে স্রষ্টার পরিচয় থাকবে, স্রষ্টা সম্পর্কে যে অবগত হবে, ওই বান্দা আর যাই হোক না কেন সে তার গোড়াকে কখনোই ভুলে যেতে পারবে না। কখনো আপনার সন্তানটা অন্তত নাস্তিক হবে না, খোদাদ্রোহী হবে না, রাসূলের বিদ্বেষ পোষণকারী হবে না, দ্বীন ইসলামের বিরুদ্ধে কখনোই যাবে না। আমাদের দেশে অনেক সুশীল, অনেক শিক্ষিত মানুষ দেখবেন ইসলামের বেলায় তারা দ্বিমুখী আচরণ করে, আবার কাফের বেঈমানদের বেলায় তারা খুব ভ্রাতৃত্ববোধ দেখায়। এগুলোর মূল কারণ হলো তাদের মধ্যে নৈতিক শিক্ষা এবং দ্বীনের শিক্ষা না থাকা। সম্মানিত হাজির, আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। বর্তমান আমরা জানি যে মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে, মাদ্রাসায় ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে, অলরেডি অনেক জায়গায় ক্লাসও শুরু হয়ে গিয়েছে। আমরা আমার ছোট বাচ্চাটাকে অথবা আমার নাতিটাকে অথবা আরও যারা আত্মীয় স্বজন আছে তাদের বাচ্চাটাকে অন্তত মাদ্রাসায় পড়াশোনা করা। এখন তো আলহামদুলিল্লাহ উন্নত পড়ালেখাও আছে, আপনারা যদি জেনারেল পড়ালেখাও চান মাদ্রাসার ভিতরে সব রকম ব্যবস্থা এখন আছে, অর্থাৎ বাংলা ইংরেজি বলেন বা ইসলামী শিক্ষা বলেন সব কিছু একত্রে কি করা হয়, শিক্ষা প্রদান করা। অন্তত সেগুলো হলেও খুঁজে বের করে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। অন্তত আপনি যাই করেন না কেন তার বেসিক যে নলেজটা ইসলাম সম্পর্কে এটা দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনি এই সন্তানের মাধ্যমে দুনিয়াতেও যেমন উপকৃত হবেন, আখিরাতেও উপকৃত হবেন। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ভ্রান্তি মার্জনা করে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমলগুলো করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।